সকল অভিযোগের পাছায় কিন্তু বাঁশ ঢুকিয়ে দিল। হলো তো এবার আপনাদের মুখটা কোথায় যাবে? যে অভিযোগ করা হয়েছিল তুফান সিনেমার বেলাতে, যে তুফান বাংলাদেশের সিনেমা না, তুফান কলকাতার এসভিএফ বাংলাদেশে ঢুকে ব্যবসা করে দিচ্ছে, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি ধ্বংস করে দিচ্ছে, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষতি করছে। কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান বাংলাদেশে ঢুকে নাকি আলফা আই এবং চরকির সাথে মিলে বাংলাদেশের সিনেমার ক্ষতি করছে, এবং তুফান সিনেমাটি বাংলাদেশের কোনো সিনেমা না। সেই অভিযোগের পেছনে বাঁশ দিয়ে এবার সবকিছু পরিষ্কার করে দিলেন বাংলাদেশের আলফা এর যিনি পরিচালক শাহরিয়ার করিম ভুঁইয়া। মূল ঘটনাটা ঘটেছিল আপনাদেরকে একটু খুলে বলি। যে ঘটনাটা ঘটেছে, ঠিক তুফান সিনেমার সেন্সর ছাড়পত্র পাওয়ার আগে বেশ কিছু বাংলাদেশের কিছু মানুষ, সিনেমা জগতের মানুষ অভিযোগ তুলেছিল না যে বাংলাদেশের সিনেমা তুফান না, তুফান সিনেমাটি বাংলাদেশ থেকে টাকা নিয়ে গিয়ে কলকাতাতে গিয়ে শুটিং করে সেখানে টাকা পাচার করে সেই টাকা দিয়ে তারা সিনেমা করে সেখান থেকে বানিয়ে আনে বাংলাদেশে তুফান সিনেমাটি রিলিজ দিতে যাচ্ছে। সেখানে এসভিএফ কে বলা হয়েছিল এসভিএফ বাংলাদেশে ঢুকে চলচ্চিত্রের ক্ষতি করছে। দেখেন এবার বাংলাদেশের আলফায়ের যিনি পরিচালক তিনি কি বলছেন। তুফান ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান আলফাই স্টুডিওস লিমিটেড, সে কারণে সেন্সর ছাড়পত্রে আমার নাম লেখা। যিনি আলফায়ের ব্যবস্থাপক পরিচালক তিনি বলছেন যে শাহরিয়ার করিম ভুঁইয়া তিনি বলছেন যে সে কারণে সেন্সর ছাড়পত্রে আমার নাম লেখা, কারণ এটা একটা বাংলাদেশি সিনেমা। এছাড়া চরকি হলো ডিজিটাল পার্টনার। আমি আবারও বলছি, এছাড়া চরকি হচ্ছে ডিজিটাল পার্টনার ও এসভিএফ, যে এসভিএফ এর উপরে অভিযোগ দেওয়া হয়েছিল সেই এসভিএফ হচ্ছে ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর, অর্থাৎ সারা বিশ্বে যে সিনেমাটি তুফান সিনেমাটি তারা রিলিজ দেবে প্রত্যেকটি সিনেমা হলে সেই ডিস্ট্রিবিউটর হচ্ছে এসভিএফ, অর্থাৎ সারা বিশ্বে তারা রিলিজ দিতে পারবে, সারা বিশ্বে তারা ডিস্ট্রিবিউশন করবে। তাহলে সবকিছু তো ক্লিয়ার এখন আপনারা। তো এখন এই যে তুফান সিনেমাটি সেন্সর ছাড়পত্রে পাওয়ার আগে যে অভিযোগগুলো যারা তুলেছিল, বাংলাদেশের সিনেমা সংশ্লিষ্ট কিছু ব্যক্তিরা তুফানকে আটকানোর জন্য পায়তারা করেছিল, তাদের মুখ কোথায় গেল? আপনাদের সেই অভিযোগ তুলে তুফান সিনেমাটিকে আটকাতে পেরেছেন? সেই অভিযোগের কারণে তুফান সিনেমাটি গান রিলিজ করতে যে বাধা বিপত্তিতে পড়েছিল, বিকেল 5টার সময় গান রিলিজ করার কথা, সেই গানটি রিলিজ হতে 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 রাত 9টার সময় রিলিজ হয়েছে। এখানে যত অভিযোগই আসুক, এখন সকল অভিযোগের পাছায় কিন্তু বাঁশ ঢুকিয়ে দিল। তো এখানে আপনারা যতই এই যে 18 সংগঠন 19 সংগঠন এই সংগঠনগুলো মিলে তুফান সিনেমাটিকে আটকাতে চেয়েছিলেন, আপনাদের খেলা তো হলো না ভাই। যেখানে তুফান সিনেমাটি বাংলাদেশের একটা সিনেমা, সেই সিনেমাটি ভারতের একটি প্রযোজনা প্রতিষ্ঠান ডিস্ট্রিবিউটরের দায়িত্ব রয়েছে। সেই চরকি হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্ম অর্থাৎ ডিজিটাল প্ল্যাটফর্মে যত প্ল্যাটফর্ম রয়েছে সব কয়টা প্ল্যাটফর্মের ডিস্ট্রিবিউশনের দায়িত্ব রয়েছে চরকি। তাহলে তুফান সিনেমাটি কোন দিক দিয়ে ভারতের সিনেমা হলো? তুফান সিনেমাটি কোন দিক দিয়ে এসভিএফ এসে বাংলাদেশে ক্ষতি করলো? তাহলে তুফান সিনেমাটি কোন দিক দিয়ে বাংলাদেশের টাকা মেরে দিয়ে ভারতের সেখানে গিয়ে শুটিং করে বাংলাদেশে ফুল প্যাকেজ তৈরি করে এনে রিলিজ দিচ্ছে? যত অভিযোগ আপনাদের ছিল সব কয়টি অভিযোগের একেবারে তোয়াক্কা না করে তুফান সিনেমাটি সেন্সর ছাড়পত্র নিয়ে চলে এসেছে, কারণ তারা তো লিগেল। যদি লিগেল নাই হতো তাহলে তো সেন্সর বোর্ড তাদেরকে ছাড়পত্র দিত না, আর সেন্সর বোর্ডের ছাড়পত্রে শাহরিয়ার করিম ভুঁইয়ার নাম থাকতো না। তাহলে একদম ক্লিয়ার হয়ে গেল যে তুফান একটি বাংলাদেশের সিনেমা, অরিজিনালি বাংলাদেশের সিনেমা, তাছাড়া তুফান সিনেমাটির ছাড়পত্র দিত না। এখানে সকল অভিযোগের তোয়াক্কা কিন্তু উড়ে গেল, সকল অভিযোগ উড়ে গেল। তো ভাইবার্স, এখন অবশ্যই সেই নিন্দুকেরা বাংলাদেশের চলচ্চিত্রে যারা রয়েছিল, তারা যে অভিযোগ তুলেছিল সেই অভিযোগের কোনো মূল্য নাই, আপনাদের কোনো মূল্য নাই, এটা দেখিয়ে দিয়ে রায়হান রাফি ঠিকই পরিচালক হয়ে বাংলাদেশের সিনেমার সেন্সর ছাড়পত্র নিয়ে চলে এসে তুফানের টাইটেল ট্র্যাক রিলিজ দিল, এবং তুফান সিনেমাটি আগামী ঈদের রিলিজের জন্য সম্পূর্ণ প্রস্তুত। সকল বাধা বিপত্তি পেরিয়ে তুফান সিনেমাটি এখন দাপিয়ে বেড়াবে আগামী ঈদের জন্য। তো ভাইবাদার্স, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, যে অভিযোগগুলো তুফানের বিরুদ্ধে এসেছিল, কেউ এই সকল অভিযোগ নিয়ে তুফানকে আটকাতে পারলো না। অবশ্যই এই সকল অভিযোগকারীরা সিনেমার ভালো চায় না, অবশ্যই এই সকল অভিযোগকারীরা বাংলাদেশের মেগাস্টার শাকিব খানের ভালো চায় না, অবশ্যই এই সকল অভিযোগকারীরা তুফান সিনেমাটিকে আটকাতে চেয়েছিল কিন্তু ব্যর্থ হলো।
তো এদের অভিযোগের ভিত্তিতে কি আসলো না আসলো আমাদের কোনো কিচ্ছু যায় আসে না। আমরা চাই সিনেমা, আমরা চাই সিনেমা যেটা আগামী ঈদে আমরা সিনেমা হলে বসে দেখবো, এটাই তো নাকি? আমরা দর্শক হিসেবে আমরা সিনেমা চাই। সিনেমা কিভাবে মুক্তি পাবে কি না পাবে সেটা পরিচালকের দায়িত্ব, সেটা প্রযোজকের দায়িত্ব। সেই সব কিছু ব্যবস্থা করে আমাদেরকে দেবে, আমরা সিনেমা হলে গিয়ে দেখবো। ভেতরের কাহিনী আমরা জানতে চাই না। তো ভাইয়ার্স, আসলেই ভেতরের কাহিনী এটাই ছিল যে তুফান একটি বাংলাদেশি সিনেমা, সেই তুফানের ডিজিটাল পার্টনার হলো চরকি এবং ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর হচ্ছে কলকাতার এসভিএফ। এটাই এখন পরিষ্কার। তো আপনাদের কাছে এই বিষয়গুলো, এই অভিযোগগুলো যারা করেছিল তাদের উদ্দেশ্যে কি বলা রয়েছে, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।